একজন ক্রিকেটার শুধু ব্যাট হাতে নয়, ব্যবসার ময়দানও সমান সফল। আজ তার নামে বিক্রি হচ্ছে হাজার হাজার জুতো, পোশাক ও লাইফস্টাইল প্রোডাক্ট। কোটি কোটি টাকার ব্যবসার মালিক তিনি। মাঠে 18 নম্বর জার্সি পরে খেলেন, আর সেই 18 নম্বরকেই তিনি পরিণত করেছেন একটি শক্তিশালী ব্র্যান্ডে। হ্যাঁ, আজকে আমরা কথা বলছি বিরাট কোহলিকে নিয়ে। তার জনপ্রিয় 18 ব্র্যান্ডের জুতো ও পোশাক আজ ভারতের লাখ লাখ তরুণের পছন্দ। এক সময় যে ছেলেটি বাবার কাছ থেকে ক্রিকেটে কিট কেনার জন্য অপেক্ষা করত, আজ সেই ছেলেই কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। কিন্তু এই সফল ও সাফল্য একদিনে আসেনি। এর পেছনে রয়েছে অসংখ্য ত্যাগ ও চোখের জল, বাবাকে হারানোর কষ্ট এবং অবিশ্বাস্য পরিশ্রমের গল্প। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে দিল্লির এক সাধারণ ছেলে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি এবং সফল উদ্যোক্তায় পরিণত হলেন। বিরাটের যদি আমরা 18-এর গল্প দেখি, তাহলে বিরাট কোহলির জার্সি নম্বর হচ্ছে 18। এই নম্বর শুধু তার পরিচয় নয়, তার জীবনের একটি আবেগও। সেই কারণে তিনি তৈরি করেন 18 ব্র্যান্ড। বর্তমানে 18-এর অধীনে জুতো, টি শার্ট, জ্যাকেট, পারফিউম, ব্যাগ সহ বিভিন্ন লাইফস্টাইল পণ্য বিক্রি হয়। বিশেষ করে 18 এবং পুমোর যে যৌথ উদ্যোগে তৈরি স্পোর্টস জুতোগুলো ভারতের তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। ক্রিকেট মাঠে যেমন বিরাট রানের রেকর্ড গড়েছেন, ব্যবসার জগতেও তিনি গড়ে তুলেছেন নিজের একটি আলাদা পরিচয়। কিন্তু এই সফল ব্যবসায়ের গল্পের শুরুটা ছিল অনেক কষ্টের। শুরুটা সত্যি খতরনাক ছিল। বিরাট যদি আমরা ছোটবেলার সংগ্রামটা দেখি, বিরাট কোহলি জন্মগ্রহণ করেন ভারতের রাজধানী নিউ দিল্লিতে 1988 সালের 5ই নভেম্বর। বিরাট ছোটবেলা থেকেই ক্রিকেটকে অসাধারণভাবে ভালোবাসতেন। বাবা প্রেম কোহলি তার ছেলের স্বপ্ন পূরণের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছিলেন। প্রতিদিন ভোরে অনুশীলনে নিয়ে যাওয়া থেকে শুরু করে ক্রিকেটের কিট কেনা, সব কিছুতেই পাশে ছিলেন তিনি। কিন্তু জীবনের সবচেয়ে বড় ধাক্কা আসে 2006 সালে। বিরাটের বাবার মৃত্যু হয় যেন হঠাৎ ধস নেমে পড়ে। 2006 সালে রঞ্জি ট্রফির একটি গুরুত্বপূর্ণ ম্যাচ চলছিল। ঠিক সেই সময় জানতে পারেন যে তার বাবা মারা গেছেন। যে কোনো ছেলে এমন খবর শুনে হয়তো ভেঙে পড়বে, কিন্তু পরদিন সকালে বিরাট আবার মাঠে নামেন, দলের জন্য গুরুত্বপূর্ণ রান করেন এবং ম্যাচকে বাঁচাতে সাহায্য করেন। ম্যাচ শেষে তার যে সতীর্থরা জানতে পারেন যে তিনি বাবাকে হারিয়েও মাঠে নেমেছিলেন। সেই দিনই ক্রিকেট বিশ্ব বুঝে গিয়েছিল যে এই ছেলেটার মধ্যে অন্যরকম কিছু আছে। তারপর আর কি, ভারতীয় দলে ডাক পায়। 2008 সালে ভারতীয় আন্ডার-19 বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক হন বিরাট কোহলি। এরপর ধীরে ধীরে জাতীয় দলে নিজের জায়গাকে পাকাপোক্ত করেন এবং প্রথম দিকে সমালোচনা কম ছিল না অবশ্য। অনেকে বলতেন তিনি বেশি আবেগী, একটুকুতেই উত্তেজিত হয়ে যান। অনেকে বলতেন বড় ম্যাচ চাপ সামলাতে পারবে না, কিন্তু বিরাট উত্তর দিয়েছেন ব্যাট দিয়ে, কথা দিয়ে নয়। এরপর একের পর এক সেঞ্চুরি, ম্যাচ জেতানো ইনিংস এবং আগ্রাসী নেতৃত্ব তাকে বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটারদের একজন বানিয়েছেন। টেস্টে তো বলাই যাবে না, টি-20, ওডিআই, যে কোনো ফরম্যাট, অল ফরম্যাট প্লেয়ার একমাত্র হচ্ছে বিরাট কোহলি। তারপর কি, ক্রিকেট থেকে তার যদি ব্যবসার জগৎটা একটু দেখা যায়, ক্রিকেটে সফল হওয়ার পর বিরাট শুধু বিজ্ঞাপনই করেননি, তিনি ব্যবসায়ও বিনিয়োগ করেন। অনেকে মনে করতেন তার 18 নম্বর একটা জুতোর কোম্পানি আছে। আসলে 18 নম্বর জার্সি নম্বরের সঙ্গে যুক্ত একটা জনপ্রিয় ব্র্যান্ডিং আছে বিরাট কোহলির। তবে বিরাটের সবচেয়ে পরিচিত ফ্যাশন ব্র্যান্ড হলো অর্গান.কম। এছাড়াও তিনি বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন। অর্গানে তো করেছেন ফ্যাশন ব্র্যান্ড, 18 ও লাইফস্টাইল ব্র্যান্ড করেছেন, পুমার সঙ্গে যৌথ উদ্যোগ করেছেন 18, অথবা ফিটনেস চেন, রেস্তোরাঁ ব্যবসা, এছাড়া আরও অনেক রয়েছে বিরাট। এইভাবে তিনি শুধু একজন ক্রিকেটারই নন, একজন সফল উদ্যোক্তাও হয়ে ওঠেন। তার ব্যর্থতা আমরা আসছিল দেখেছি। 2020 থেকে 2022 সালের মধ্যে বিরাটের সেঞ্চুরি আসছিল না। অনেকে মনে করতেন যে বিরাটের সময় শেষ। সমালোচকরা বলতে শুরু করে দিয়েছিল বিরাটকে আর টিমে নেওয়ার প্রয়োজনই নেই। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ট্রোল হতো বিরাট, কিন্তু বিরাট আবারও ফিরে আসেন। 2022 সালে এশিয়া কাপে সেঞ্চুরি করে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটান। এরপর আবার রান, রেকর্ড ও সাফল্যের ধারায় ফিরে আসেন। এরপর বিরাটকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, একের পর এক সেঞ্চুরি। বর্তমানে বিরাট কোহলির 82টি সেঞ্চুরি রয়েছে, প্রায় 100তক্ষ যাবে। আমাদের ইচ্ছা সবার যে বিরাট 100টা সেঞ্চুরি করুক। বিরাট কেন এত জনপ্রিয়? বিরাট শুধু ভারতে নেই, পুরো ওয়ার্ল্ডে জনপ্রিয়। কারণ তিনি শুধু প্রতিভার উপর নির্ভর করেন, তিনি নিজের কঠোর পরিশ্রম করেছেন নিজেকে দিয়ে। ফিটনেসকে তিনি জীবনের অংশ হিসেবে বানিয়েছেন। পুরা ভারত আজ বিরাটের ফিটনেস দেখে সত্যি ইন্সপিরেশন নিচ্ছে। ব্যর্থতা থেকে শিখেছেন তিনি, প্রতিবারই পড়ে গিয়ে আবার শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। বাবাকে হারানোর কষ্ট ও সমালোচকদের ব্যর্থতা সব কিছুকে হার মানিয়ে আজ বিরাট কোহলি শুধু একজন ক্রিকেটারই নন, তিনি একটি ব্র্যান্ড।
একজন মানুষ যার গল্প লক্ষ লক্ষ তরুণকে স্বপ্ন দেখাতে শেখায়। আপনার মতে বিরাট কোহলি নাকি সচিন টেন্ডুলকার, কে ভারতের সর্বকালের সেরা ব্যাটার? কমেন্টে অবশ্যই নিজের মতামত জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। ধন্যবাদ।